আলাদি। প্রশ্নটা বাগদাদের ভবিষ্যতের, এবার প্রশ্নটা আমার বাবার স্বপ্নের। একটা মেয়ে তার বাবার স্বপ্ন পূরণের জন্য প্রাণ দিতে পারে, কিন্তু হারতে কখনোই পারে না। রাজকুমারী তার নিজের সীমা লঙ্ঘন করতে চাইছে না তো? মৌলভী সাহেব, আপনি শুরু করুন। যে উদ্দেশ্যে আমি এসেছি সেটা যেন না থামে। जी भर के हौसला पाएगा, बदले में जी भर के हौसला पाएगा। सजदाए शुक्रान, सजदाए सबरा करता जा, सजदाए शुक्रान, सजदाए सबरा करता जा, सजदाए शुक्रान, सजदाए सबरा करता जा, सजदाए शुक्रान, सजदाए सबरा करता जा। রাজকুমারী আসলে করতেটা কি চাইছে? আকা, এই সাহসী মহিলাটা কে? এটাই তো আমার রাজকুমারী ইয়াসমিন। আলাল হাবিবি, এবার আমি করব কি? আরে ভাই সব, তোমরা থেমে গেলে কেন? জীবন কি তোমাদের কাছে প্রিয় নয়? খুব প্রিয়। হ্যাঁ, প্রিয়, কিন্তু রাজকুমারী যদি প্রাসাদের বিলাসিতা ছেড়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাদের জন্য আমাদের সঙ্গ দিতে আসে, তাহলে আমরা কেন তাকে সঙ্গ দিতে পারবো না? যেই রাজকুমারী তার জনগণের জন্য সীমা লঙ্ঘন করতে পারে, সেই রাজকুমারী তার জনগণের স্বপ্ন কখনো ভাঙতে দেবে না। আমাদের অন্তত একবার রাজকুমারীর কথাটা শোনা উচিত। সব মিথ্যে, সব ভুলভাল হতে পারে, কিন্তু যদি এটা মিথ্যে আর ভুলভাল না হয় তাহলে? আর যদি রাজকুমার ইয়াসমিনের উদ্দেশ্য সৎ হয় তাহলে? হ্যাঁ, আমাদের সবাইকে রাজকুমারীর কথা শোনা উচিত, শোনা উচিত। হ্যাঁ হ্যাঁ, আমিও তো তাই বলছি, শোনা উচিত, শোনা উচিত। আকা আলাদিন নাম তো শুনেছ নিশ্চয়ই, তুমি পেছনে কেন? যাও, সামনে যাও, রাজকুমার ইয়াসমিনকে সামনে থেকে দেখবে না? না জিনু, যখন রাজকুমারী পুরো বাগদাদের জন্য ভাবছে, তখন আমি একা নিজের জন্য কি করে ভাবতে পারি? আর তাছাড়াও যে মনের মধ্যে থাকে তার কাছে যাবার প্রয়োজন পড়ে না। আমরা এখানেই দাঁড়াবো আর দেখবো কেউ যেন পিছনে না পড়ে যায়। আলাল হাবিবি, এবার আমি করব কি? ইচ্ছা হচ্ছে তোমাকে চুমু। আকা, আমার জানা ছিল না তোমার ভালোবাসার রং এত গাঢ়। জিনু, 12 বছর 5 মাস 7 দিন আর 14 ঘন্টায় দুনিয়ার সব রঙে গাঢ় হয়ে যায়। আর এটা তো আমার ভালোবাসা।
অনেক আগে রাজকুমারীকে দেখেছিলাম, দেখা মাত্রই জ্ঞান হারাই। আজ অবশেষে জ্ঞান ফিরল। আপনারা সবাই কি ভাবেন যে আমি আপনাদের চিন্তা করি না? রাজকুমারী ইয়াসমিন তার জনগণকে ভালোবাসে না? যদি আপনারা এটা ভেবে থাকেন তাহলে ঠিকই ভেবেছেন। হে আল্লাহ, তুমি আমার জীবনে অন্ধকার এনে দিয়েছ, কিন্তু ছেলের ভালোবাসার কিরণের প্রদীপের আলো জ্বেলে দিয়েছ। আমি তোমার কৃপা প্রার্থী। আমি জানি ওর জীবনে যত সমস্যা আছে সেগুলো সমস্যা নয়, ওগুলো পরীক্ষা, যেগুলো পার করে আমার আলাদিন এক মহান মানুষ তৈরি হবে। এই মা শুধু এইটুকুই চায় যে তুমি তার জীবনে যত পরীক্ষায় লিখে দাও না কেন, কিন্তু ঘৃণা লিখে দিও না। আমি ভয় পাই যে তার পিতাকে দেওয়া আরোপ ওর মনে অন্য মানুষের প্রতি ঘৃণা না তৈরি করে। আমার কাছে তোকে ধরার আরেকটা উদ্দেশ্য এসে গেছে, কালো চোর। তুই ওমারকে ফাঁকি দিয়েছিস, এবার আমি তোর কাছে পৌঁছেই ছাড়ব। তুই এখান থেকেই পালিয়ে গিয়েছিলি। এখানে দুটো রাস্তা, এক এই রাস্তা, এদিকে তো কোতোয়াল পাহারা দিচ্ছে, আর এই রাস্তা দরগার দিকে যাচ্ছে। তোর প্রমাণ এখান থেকেই পাওয়া যাবে। এইভাবেই আমার সন্তানের ওপর তুমি তোমার আশীর্বাদের হাত রেখো। নিজের পিতার উপর লাগা আরোপকে দূর করার জন্য ও এমন একটা পথ বেছে নিয়েছে, ওকে রক্ষা করো। ক্ষমা করবেন দিদি, আপনার সুতোটা পড়ে গেল। ঠিক আছে। মনে হচ্ছে কারোর প্রার্থনার দড়ি খুলে গেছে। হে আল্লাহ, আমার কাছে তো আর চাওয়ার মতো কিছু বাকি নেই, কিন্তু যার এই দড়ি খুলে গেছে তার সব প্রার্থনা সফল হোক। এই মায়ের এই প্রার্থনা যেন আমার আলাদিন সুস্থ থাকে। আমি শুধু আপনজনদের কথাই ভাবি।
আমি খুব অহংকারী, আমি আপনজনদের প্রতি খুব অহংকারী। আর আপনারা সবাই আমার আপনজন। আমার বাবা আমার আপনজন, আর আমি জেদ ধরে নিয়েছি যে আমি আমার বাবার স্বপ্ন পূরণ করেই ছাড়বো। জানেন কেন? কারণ আমার বাবা এই মাটিটাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসেন, আর আমার বাবা যেটাকে ভালোবাসেন সেটাকে আমি সম্মান করি। আজ আপনাদের সামনে বাগদাদের রাজকুমারী নয়, বরং আপনাদের মেয়ে, আপনাদের বোন দাঁড়িয়ে আছে। ধন্যবাদ জিনু। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনাদের দেশের প্রতি যে কর্তব্য সেটাকে পালন করুন। আপনাদের কি মনে হয় যে আমি আপনাদের এই খনিতে একা রেখে প্রাসাদের চার দেওয়ালের মধ্যে শান্তিতে বসে থাকব? যদি আপনারা এটা ভাবেন তাহলে ভুল ভাবছেন, কারণ আমি প্রত্যেক দিন এখানে আপনাদের সাথে উপস্থিত থাকব। আপনাদের ওপর যদি কোনো বিপদ আসে তাহলে তার মোকাবিলা আমি করব। আমি আমার প্রাণের চিন্তা করি না, আমি আপনাদের চিন্তা করি। এ তো মরা বাঁচার কথা বলছে। আচ্ছা মা বাবা, আবার দেখা হবে। আরে গুল্লু, না হলে আমি তো তেল বার করে দেবো। চুপ কর, তেল বের করে দেবো আমি বোঝাচ্ছি। গুল্লু আমার সোনা চাঁদ, আমার হিরে মানিক, বোঝার চেষ্টা কর। কিন্তু তবুও আমরা আমাদের প্রাণ বিপদে কেন ফেলবো? আমি কারুর ওপর জোর করছি না। যদি আপনারা এখান থেকে যেতে চান তাহলে যেতে পারেন, কিন্তু যদি আপনারা বাগদাদের আর নিজের ভাগ্য বদলাতে চান তাহলে আমি আপনাদের সবাইকে আশ্বস্ত করছি, আপনারা এখানে যে ঘামের প্রতিটা ফোঁটা ফেলছেন তা আপনাদের সমস্যার সমাধান করবে। এই তেলের খনি বাগদাদ থেকে চিরকালের মতো দারিদ্রতা দূর করে দেবে। আপনাদের বাড়ির সব সমস্যা, সব দুশ্চিন্তা চিরকালের মতো দূর হয়ে যাবে। ঠিক কথা, ঠিক কথা। সিদ্ধান্ত এবার আপনাদের হাতে। আপনারা আপনাদের ভাগ্য বদলাতে চান কিনা? আপনারা আমার সঙ্গে আছেন কিনা? রাজকুমারীর সঙ্গ রাজকুমারীর কথা হ্যাঁ, সেটাই তো ভাবছি। তাই তো কিছু আমাদের ভাগ্য তো পাল্টে যেতে পারে। হ্যাঁ, সেটাই তো ভাবছি। কিন্তু আমাদের ভাগ্য তো পাল্টে যেতে পারে। হ্যাঁ, সেটাই তো ভাবছি। রাজকুমারী, আমরা আপনার সঙ্গে আছি। রাজকুমারী, আমরা আপনার সঙ্গে আছি। হ্যাঁ হ্যাঁ রাজকুমারী, আমরা আপনার সঙ্গে আছি। আমরা আপনার সঙ্গে আছি। হ্যাঁ রাজকুমারী, আমরা আপনার সঙ্গে আছি।
আমি খুবই ভাগ্যবতী যে আমি একা নই। আমার সাথে কেউ আসুক বা না আসুক, কিন্তু আমি বাগদাদের রাজকুমারী ইয়াসমিন নিজের বাগদাদের জন্য আর নিজের জনগণের জন্য এই খনি নিশ্চয়ই খুঁড়ব। আপনার স্বপ্ন আমাদের স্বপ্ন রাজকুমারী। বাগদাদকে ধনী করে তুলবো। বাহ, ভালোই হয়েছে, লোক কম, পুরস্কার ভাগ করতে হবে না। হ্যাঁ জিনু, ভেবে দেখ আমরা কত ধনী হয়ে যাব। আর এরা কত গরিব। তারপর এরা আমাদের থেকে ভিক্ষা চাইবে। এদের কাছে এদের ছুঁচোর মতো মাথায় চামেলির তেল লাগানোর অর্থও থাকবে না। হ্যাঁ, বাগদাদের জন্য। আমি বিশ্বাস করতে পারছি না যে বাগদাদে তেলের খনির কাজ শুরু হয়ে গেছে। বাবা বাবা, আরে 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 কি করছো? আরে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না আমার তোমার উপর কত গর্ব হচ্ছে। তুমি আমার স্বপ্নকে বাঁচিয়ে তুলেছো। এইসব তোমার জন্যই হয়েছে বাবা। আমি তো শুধু তোমার দেখানো পথে এগোচ্ছি। অতি উত্তম, অতি উত্তম। আমি জানি তুমি কি ভাবছো আজিরা আলা। এটাই তো বাগদাদের সিংহাসনের জন্য রাজকুমারীর থেকে ভালো উত্তরসূরি পাওয়াই যাবে না। একদম ঠিক কথা বলেছেন আপনি মহামান্য বাদশাহ। আসলে আমার বাগদাদের রাজকুমারীর ওপর গর্বও হয়, আবার সম্মানও করি। তাই হয়তো এই ব্যাপারে ওনাকে অগ্রাহ্য করার প্রশ্নই নেই। আমি শুধু এই কারণে ভয় পাচ্ছি যে জনসাধারণ ওনার নেতৃত্বের দিকে আঙুল না তুলে দেয়। আকা, এই রাজকুমারী ইয়াসমিন, উনি মানুষের মধ্যে কি সাহস জুগিয়েছেন। এবার সবাই মিলে তেলের খনি খুঁড়ছে। আমি বলেছিলাম না জিনু, আমার রাজকুমারী ইয়াসমিনের মতন কেউ নেই। রাজকুমারীর স্বপ্ন আমার স্বপ্ন। এবার তাড়াতাড়ি কাজ শেষ করা যাক। যত তাড়াতাড়ি কাজ শেষ করব তত তাড়াতাড়ি বাদশার সাথে দেখা হবে আর বাবার সত্যিটা জানতে পারবো। কিন্তু আকা, লক্ষ্য যখন আমাদের এত সামনেই, তুমি এত ঘুরপথে কেন যাচ্ছ?
মানে আকা, আমি কিছু সেপাইদের কথা বলতে শুনেছি যে এই কাজের তদারকি রাজকুমারী নিজে করছেন, আর উনি এই পাশের রাজকীয় তাঁবুতে উপস্থিত আছেন। তাহলে যদি আমরা ওনার কাছে যাই, আমাদের বক্তব্য রাখি, উনি আমাদের কথা নিশ্চয়ই শুনবেন আর আমাদের কাজ সহজ হয়ে যাবে। হ্যাঁ জিনু, এটা তুই একদম ঠিক বলেছিস। আমরা রাজকুমারীর কাছে গেলে উনি আমাদের সাহায্য নিশ্চয়ই করবেন। হ্যাঁ, তাহলে খনি ঘোরার কাজ ছাড়ো আর রাজকুমারী ইয়াসমিনের কাছে চলো। আকা, তোমার ছোটবেলার স্বপ্নকে পূরণ করো। যখন তোমার মতো সুন্দর দেখতে যুবক রাজকুমারী ইয়াসমিনের সামনে আসবে, তখন ওনার মন নিজে থেকেই ভালোবেসে ফেলবে আর উনি তোমায় হৃদয় দিয়ে বসবেন। আর এখানে কোনো দুর্ঘটনা হবে না, কারণ এই স্বপ্নটা এখন শুধু আমার বাবার নয়, বরং পুরো বাগদাদের জনগণের। যদি আপনি আমার সাথে না থাকতে পারেন কোনো ব্যাপার নয়, অন্তত আমার আশাটা বারবার ভেঙে দেবেন না। না, আমি এটাই বলতে ওয়াজিরে চাইছি। আলা, এটা নতুন প্রজন্মের উদ্যম। আমি বা তুমি এর সাথে তাল মেলাতে পারবো না। বাগদাদের ভবিষ্যতের সুলতানা নিজের সিদ্ধান্ত নিয়েই নিয়েছে। তোমাদের দুজন বাপ বেটিকে শিক্ষা আমাকে দিতেই হবে। এমন আঘাত করব যে উৎসাহের সঙ্গে তোমাদের নাম নিশান মিটে যাবে। আলাদি